ভেবেছিলাম কালকে রবিবার, কালকে সানডে, আজকে খাওয়া দাওয়া করার পরে খুব ভিডিও করবো। শাড়ি সারা ব্লাউজও বার করে রেখেছিলাম, মেকআপও বার করে রেখেছিলাম। হালকা মেকআপ করি অবশ্য, মেকআপ আমি ফাউন্ডেশন দিই না। বেসিক্যালি রাতের খাওয়াটা এত অখাদ্য খেয়েছি যে ওটা খাওয়ার পর টোটালি আর আমার কোনো ইচ্ছা নেই যে আমি ভিডিওর জন্য রেডি হই। বলে না পেটে পেটে ভাত পেটে দিলে পিঠে সইবে। আমি যে এত বাজে একটা রেসিপি বানিয়েছি গোলা রুটির, আমার মা শুনে বলছে। আমি তবু যেখানে একটুখানি জোয়ানটা মুখে দিয়েছি, মুখে আমার জোয়ান আছে, ওই জন্য অতটা বেশি আমার একটু কমেছে গা পাকানো। প্রচুর জল খাই, কিন্তু জলটাও বেশি খাই না, বলে এক সময় একটু জোয়ান মুখে দে, তো জোয়ানটা খেলো না। রিম, এটা জোয়ান মুখে দেবে বলছি। শোনো না, তুমি একটু ফিলিংসটা বলো না গোলা রুটির। এখানে শুনতে পাচ্ছে না বেবি, তুমি এরকম চুপচাপ শুয়ে আছো কেন? ওইটা খেয়ে আমার পেটে গুড়গুড় করছে আর ব্যথা করছে আর শরীর ক্লান্ত। শরীর ক্লান্ত হয়ে গেছে। ওটা খেয়ে আমার এখন গা পাকাচ্ছে। একটা সত্যি কথা বলতে কি, এটা খাওয়ার পর আমিও খুব অসুস্থ হয়ে গেছি। মানে কত প্ল্যান করে রেখেছিলাম আমি আর আমার মেয়ে আজকে রাত্রি 1টা পর্যন্ত ভিডিও দেবো, হ্যাঁ কিচ্ছু হলো না। মানে পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। মানে এনার্জিটা একদম, রাতের খাটা এত জঘন্য খেয়েছি, তার মধ্যে এখন নিরামিষ চলে গেছে না। এখন কালকেও তো নিরামিষই হবে, কালকে সকালবেলা ও তো বাচ্চা মানুষ, হ্যাঁ আমি তো আবার খেয়ে নিই, হ্যাঁ ওকে আমি খাইয়ে দেবো, কিন্তু আমি তো পুরো নিরামিষ খাবো। ও একটা ডিম দিয়ে ম্যাগ করে খেয়ে নেবে সকালবেলা টিফিন। কিন্তু কালকের দিনটা, একটা সত্যি কথা বলতে কি, এটা খাওয়ার পর আমিও খুব অসুস্থ হয়ে গেছি। মানে কত প্ল্যান করে রেখেছিলাম আমি আর আমার মেয়ে আজকে রাত্রি 1টা পর্যন্ত ভিডিও দেবো, হ্যাঁ কিচ্ছু হলো না। মানে পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। মানে এনার্জিটা একদম, রাতের খাটা এত জঘন্য খেয়েছি, তার মধ্যে এখন নিরামিষ চলে গেছে না। এখন কালকেও তো নিরামিষই হবে, কালকে সকালবেলা ও তো বাচ্চা মানুষ, হ্যাঁ আমি তো আবার খেয়ে নিই, হ্যাঁ ওকে আমি খাইয়ে দেবো, কিন্তু আমি তো পুরো নিরামিষ খাবো। ও একটা ডিম দিয়ে ম্যাগ করে খেয়ে নেবে সকালবেলা টিফিন। কিন্তু কালকের দিনটা